এটা গতকালকে রাতের ক্লিপ। আমার ছোট ভাই ঢাকা থেকে আসছে, তো ছোট বোনে অনেক জিনিস দিয়েছে বাজার। তার মধ্যে মুরগি দিয়েছে, তারপরে মাছ দিয়েছে, গরু মাংস দিয়েছে, তারপরে বিস্কিট দিয়েছে, পাউরুটি দিয়েছে, বন দিয়েছে, কেক দিয়েছে, তারপরে পেঁয়াজ, আলু, পেঁয়াজ, চিনি, তারপরে ঘরের অনেক জিনিস অনেক। আবার আমার মেজো বোন দুধ দিয়েছে, ইলিশ মাছ দিয়েছে, তারপরে হচ্ছে অনেক জিনিস। আমি আসলে দেখি নাই এত জিনিস কি দিয়েছে, তবে অনেক জিনিস দিয়েছে আমার ছোটো বোনে। তো সেখান থেকে একটা মুরগি নামায় নিচ্ছি। আমার ছোটো ভাই আসছে, উনি তো আবার এই তরকারি খায় না, ওই তরকারি খায় না। তো এখানে মুরগি এটা মানে হচ্ছে আমার ছোটো বোন দিয়েছিল পাকিস্তানি ব্রয়লার পাকিস্তানি মুরগি যেগুলা সেগুলা। তো এটাকে হচ্ছে এখানে মশলা আগেই কষানো ছিল, তারপরে হচ্ছে আমি ভালো করে মাংসটা ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা পরে বসিয়ে দিলাম। দুপুরে রান্না অলরেডি আমাদের করা হয়ে গেছিলো। আর আমাদের ভাতটা পোড়া লেগে গেছিলো, গ্যাসের চুলা একটু বসাইছিল ভাতটা গরম করার জন্য। একদম ভাত পুড়ে একাকার হয়ে গেছে, তো যার কারণে আমার আবার ভাত রান্না করতে হয়েছে। আজকে অবশ্য রান্না নাই কোনো প্রকার, আজকে রিল্যাক্সে আছি। আজকে ঘর টর বাসা টাসা গোছাবো, পরিষ্কার ঝাড়ু টাড়ু দিব, ব্যাস। আর কালকের যে রান্নাগুলো আছে সেগুলো গরম করব। মুরগি আছে, তারপরে হচ্ছে মূলো রান্না করছে পাঙ্গাস মাছ দিয়ে, মূলো তরকারি আছে, দেন হচ্ছে মুরগি আছে, ভাত আছে, সব কিছু গরম করলে আজকে সুন্দরভাবে আমাদের খাওয়ার দাওয়ার হয়ে যাবে। তো এই আর কি, মুরগিটা আমি অল্প অল্প পানি দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এ ধরনের মুরগি যত কষাবেন তত বেশি খেতেই ভালো লাগে। কষানোর উপরে আসলে মাংসের টেস্ট অনেক বেশি নির্ভর করে। আমরা অনেক বেশি মাংস কষিয়ে কষিয়ে রান্না করি। আমি আর একটা কথা বলি, এভাবে ক্লিপগুলো দেওয়ার কারণ, এভাবে ভিডিও করার কারণ, ভিডিও কিন্তু দূর থেকেই করি, কারণ আমরা তো আগুন দেখাতে পারবো না। তো যার কারণে হচ্ছে আমাদের এইভাবে ক্লিপগুলো করতে হয়, ভিডিওগুলো করতে হয়। দূর থেকেই কিন্তু শুটিং করি, কিন্তু ওই যে এডিটিং করার সময় এক্সপেক্ট রেশিও দিয়ে সেটাকে একদম জুম করে ফেলি। তো এই ভিডিওগুলো দেখতে আকর্ষণীয় লাগে না, ভালো লাগে না, কিন্তু কি করব, আগুন দেখালে আমাদের ইস্যু চলে আসবে। সো অনেক প্রতিবন্ধকতা, আমরা আসলে পেজে যারা কাজ করি আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়, অনেক প্যারা, অনেক কিছু। তো এত প্যারা, এত ক্রাইটেরিয়া, এত নিয়মকানুন মেনে আসলে কাজ করা ভীষণ টাফ, সত্যি কথা। সো এখানে রান্নার কোনো কিছু আহামরি বোঝা যাচ্ছে না, কিন্তু আমি কি করব, আমার তো আগুন দেখানো যাবে না, আমার দুই পাশে প্রচুর পরিমাণ আগুন দেখা যাচ্ছে। তো সেটা তো আমার ক্লিপ করে এক্সপেক্ট রেশিও দিয়ে কেটে ফেলতে হয়েছে, কিছু করার নাই। আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ দেখলে আপনারও রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আপনি আমার অর্ধেক ভিডিও দেখলে কমেন্ট করে চলে যাবেন, ফেসবুক কিন্তু অ্যালগরিদম ধরে ফেলবে। সো আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে ফুল। তো ভিডিওটাকে সবাই ভালো লাগবে।